আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে, এখানে আছে দুন্দুল, এই দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর একটু শুটকি রান্না করব। এখানে আমি পাঙ্গাস মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমার পাঙ্গাস মাছের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। আমি আজকে মাছ ভাজি করব না, কষায় রান্না করব। মাছটা কষানো হইলে আমি মাছটা উঠায়া তারপরে দুন্দুল দিয়ে দিব। এখানে আমি শুটকির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি শুটকি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে শুটকির জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন তরকারিটা দিয়ে দেব। তরকারির জন্য এখানে আছে যে দেখুন, আমি মূলা শাক রান্না করেছিলাম, গাছের গোড়াগুলা, বেগুন, কাঁঠাল বিচি, আলু, এইসব। আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিতেছি। এগুলো একটু সিদ্ধ হলে আমি আবার মাছ দিয়ে দিব। এদিকে আমি শুটকি তরকারিও বসায় দিলাম। আমি সবসময় মূলার শাক রান্না করলে এই মূলার, কেউ বলে মূলার সেই, কেউ বলে মূলার গুঁড়া, এগুলো আমি ফেলে দিই না। আমি শুটকি তরকারি রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর সবজিটা কিন্তু সিদ্ধ হওয়ার পথে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি আবার। আর একটু জল দিয়ে দেব। এখানে দেখুন আমার পাঙ্গাস মাছ দিয়ে দুন্দুলের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আর এদিকে শুটকিও প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট পর আমি নামিয়ে দিব। আমার সময় নেই, আমি আবার স্কুলে চলে যাব ছেলেকে আনতে। দেখুন আমার শুটকি তরকারিও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করেছি, সোজা সাজা রান্না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।